আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আমি বাসায় এসেছি আজকে, অনেক দিন হয়, সপ্তাহখানিক হয়ে গেছে আমি বাসায় আসছি। তো এবার একটু অসুস্থ হয়ে বাসায় আসছি, ভাইয়া যায় নিয়ে আসছে, শরীর ভালো না এর জন্য নিয়ে আসছে আমাকে। তো সবাই জানেন আমার মেয়ের জন্মদিন করা হয়নি, কারণ জন্মদিনের সময় খুব গন্ডগোল ছিল, এই জন্য ভাই যেতে পারেনি। ও প্রত্যেক বছর যায়, তো এই বছর যেতে পারিনি। তো ভাই গিফট এনে রেখেছে মেয়ের জন্য। এই যে সিলেট বোর্ড, তারপর হচ্ছে রং, যে সিলেট বোর্ড দিয়েছে, পাজল দিয়েছে, এগুলো এটা দিয়েছে, আর হচ্ছে রং, আর এটা দিয়েছে ছোট বোনের তরফ থেকে। তো আমার ভাস্তিরও জন্মদিন ছিল, তো দুজনরা একই রকম দিয়েছে। ছোট বোন মা আমার মেয়েকে আর ভাস্তিকে একই রকম, একই কালার, যাতে দুটো নিয়ে মারামারি না করে কেউই। আর মার কাছে আমার মেয়ে বলতেছে, নানু আমার জন্মদিন গিয়েছে, আমাকে কেক দাওনি কেন? তো মার কেক এনে দিয়েছে দুজনকে, দুই নাতিনকে। তো সবাই আমার ভাস্তির জন্য, মেয়ের জন্য দোয়া করবেন। তো মামার থেকে, ছোট খালার থেকে গিফট পেয়ে, নানুর থেকে গিফট পেয়ে মেয়ে অনেক খুশি। ছোট মানুষ তো, এগুলো পেয়ে খুব খুশি মেয়ে। এর মধ্যে ডাক্তার দেখিয়ে আমি আবার আমার ননাসের বাসায়, মানে আপুর বাসায় যে ঘুরে এসেছি। দুই তিন দিন থেকে এসেছি। দেখেন একটা করলা ধরেছে গাছে, একবার একটা করে, দু একটা করে আসে। তো বেশি করে হলে করলা একসাথে ভাজি করা যায়। মরিচ গাছে ফুলও আসছে, দেখেন মরিচ গাছে ফুল আসছে। তো যেন আপনাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি, আমি আসছি, এতদিন ছিলাম, এখানকার কোনো পরিস্থিতি আমি ভিডিও করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। রাস্তায় কাজ চলতেছে, রাস্তায় যাওয়া যায় না, কাদা মাটি, রাস্তায় সহজে যাওয়া যায় না। আমি এবার ড্রাগন ফলের চারা নিয়ে গেছি, দেখা যাচ্ছে বড় হয়েছে গাছটা, নতুন করে আবার গাছ হয়েছে। এই যে দেখেন, ছোট বোন আর ভাস্তির জন্য, মেয়ে আর ভাস্তির জন্য করা। আর দেখেন আমাদের ছোট ছোট বাচ্চা দিয়েছিল যে মোরগ আর মুরগি, মাশাল্লাহ বড় হয়ে গেছে ওরাও। তো বাবা বলতেছে একটু ভিডিও করে দিও, তো বাবাকে ভিডিও করে পাঠিয়েছি। মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো মোরগটা মুরগিকে খেতেই দেয় না, ওরা শুধু ঠোকরায়। মা বলতেছে যে মোরগটাকে জব করে ফেলবো, তো আমি বলতেছি যে না, মোরগটা জব করো না, এত বড় হয়েছে, সুন্দর হয়েছে দেখতে, তো আলাদা খাঁচা করে রাখো। ভাইয়াও বলতেছে আর ওর বাবাও বলতেছে যে না, জব করতে নিষেধ করো, আলাদা খাঁচার মধ্যে রাখতে বলো যদি খাঁচা থাকে, কারণ এতদিন কষ্ট করে বড় করেছে, এখন এটাকে কেন কাটবে? তো বাবা বলতেছে যে নিষেধ করে কাটার জন্য। দেখেন কেমন করে মোরগটা সারাক্ষণ এটার সাথে ঠুকরাঠুকরি করতেই থাকে। আর এই যে আপনাদের দোয়ার, আপনার রহমতে আমার ভাই একটা উদ্যোগ নিয়েছে, বন্যাদুরকে ত্রাণ দিবে। তো যে যাই পারছে টাকা দিয়ে, কাপড় দিয়ে সাহায্য করছে, যে যতটুকু পারছে সাহায্য করছে। সব কাজিনরা, আমার ভাই ভাগিনা সবাই মিলে এগুলো করতেছে। তোদের জন্য দোয়া করবেন, ওদের জন্য সফল হয় কাজটায়।